আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাইসেকশন মেথড নিয়ে। বাইসেকশন মেথডের এটা হচ্ছে প্রথম ক্লাস। সো রিমেম্বার, বাইসেকশন মেথডের প্রথম ক্লাস নিউমেরিক্যাল অ্যানালাইসিসে বাইসেকশন মেথড দিয়ে আমরা হচ্ছে রুটস বের করি, ঠিক আছে, ইকুয়েশনের সমাধান বের করি। সো যেহেতু এটা প্রথম ক্লাস, আমি চিন্তা করছি যে এটা হোয়াইট বোর্ডে আমি আগে তুলে ফেলি, তারপরে আমি এক্সপ্লেন করি। যদিও ভবিষ্যতে ইনশাল্লাহ আমি হচ্ছে পুরো তুলে লিখে করব। সমস্যা হচ্ছে বাইসেকশন মেথডের ম্যাথগুলো এতটাই বড়, যদি আমি একটা ভিডিও করি ফুল লেন্থে একদম লিখে লিখে প্রায় 30 মিনিটের মতো লাগবে ডিটেলসে করাইতে গেলে, ঠিক আছে। সো আমরা চেষ্টা করি যে সংক্ষেপে এই ভিডিওটা শেষ করা সম্ভব হয় কিনা। আমাদের আজকে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রশ্নটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিছে। আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো এটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সমীকরণে একটি মূল নির্ণয় করো। প্রথমে আমরা যেটা করবো বাইসেকশন মেথডের জন্য, তুমি একটা ক্যালকুলেটর ইউজ করে এই সমীকরণটা এফ অফ এক্স ইকুয়াল টু এই যে এটা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই সমীকরণের তুমি হচ্ছে এখানে ইকুয়াল টু জিরোর দরকার নেই, হ্যাঁ, এই ফাংশনের তুমি হচ্ছে সলিউশন বের করবা, ঠিক আছে। তাই তো, এটাই তো আমাদের কাজ, মূল বের করা মানে সলিউশন বের করা। সো আমরা কিভাবে এ ইকুয়াল টু জিরো এবং বি ইকুয়াল টু কিভাবে ওয়ান ধরলাম এটা তোমাকে আগে এক্সপ্লেন করি। এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু ওয়ান কিভাবে ধরলাম, সেটার জন্য আমরা ক্যালকুলেটর নিচ্ছি। দেখো এই যে ক্যালকুলেটর। সো প্রথমে হচ্ছে আমরা এখানে এক্স এর মান বের করব, তাই না, এক্স এর সলিউশন বের করব কিভাবে, আমরা একটু নকল করব, ঠিক আছে। সেটা কিভাবে, আমাদের বলছে বাইসেকশন পদ্ধতিতে এক্স এর ভ্যালু বের করতে। আমরা যেটা করব, আমরা ক্যালকুলেটর আগে ভ্যালু বের করে বসে থাকবো। তো ক্যালকুলেটরের ভ্যালু বের করার জন্য তোমরা ইকুয়েশন মডে যাবা, ঠিক আছে। ইকুয়েশন মড তোমাদেরকে আমি দেখাই। এই যে তোমরা জানো সবাই মডে চাপ দিবা, মডে চাপ দেওয়ার পরে তোমাদের 5 হচ্ছে ইকুয়েশন। তোমাদের ক্যালকুলেটর দেখো 5 এ ইকুয়েশন আছে, ইকুয়েশন 4 নাম্বার ইকুয়েশনটা সিলেক্ট করবা। যদি তুমি 991 ইএস বা 570 ইএস এই ক্যালকুলেটর ইউজ করে থাকো, তাহলে সেখানে 4 নাম্বার ইকুয়েশনটা, সেখানে তোমরা দেখবা এই যে এরকম একটা ইকুয়েশন আছে, এরকম একটা ইকুয়েশন আছে, দেখবা যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটা নিবা। নেওয়ার পরে এখানে এ এর ভ্যালু বসাবা তুমি 1, বি এর ভ্যালু বসাবা হচ্ছে তুমি 1, আর সি এর ভ্যালু দেখো তো এখানে কোনো এক্স নাই, সি এর ভ্যালু 0 বসাবা, আর ডি এর ভ্যালু ক্যালকুলেটরে বসাবা -1 বসাইলে দেখবা যে সলভ করবা এক্স এর জন্য, দেখবা যে এক্স এর একটা সলিউশন আসবে, এক্স এর একটা সলিউশন আসবে তোমার পয়েন্ট এই যে 7548, তো আমি সংখ্যা রেখে সেটাকে দেখালাম। দেখো 0.7548 হচ্ছে 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, তাই না। তাহলে 0.7548 এটার বাম পাশে একটা পূর্ণ সংখ্যা আছে যেটা হচ্ছে 0, আর ডান পাশে একটা পূর্ণ সংখ্যা আছে যেটা হচ্ছে 1। আমরা এই জিরোটাকে এটাকে ধরবো এ, আর এই 1 কে এটাকে ধরবো বি, ঠিক আছে। তো তুমি বলতে পারো স্যার এই দুইটা কেন ধরছেন, কারণ এই এ আর বি, এই দুইটা আমরা ধরার ফলে এ আর বি দুইটাকে আমি এমন ভাবে সিলেক্ট করব, আস্তে 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 চেঞ্জ করব, যাতে এ আর বি গুলার মান কাছাকাছি আস্তে 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 একটা মানে চলে আসে, এবং আলটিমেটলি বলবো সেই মানটা হচ্ছে আমার সলিউশন। তো এই যে এ এর মান 0, বি এর মান 1, এই দুইটা মান এটা হচ্ছে আমরা এখানে বসাবো, ঠিক আছে, ফাংশনের মধ্যে বসাবো। এ এর মান 0 বসাও, বসালে আসবে -1, এই ফাংশনের ভ্যালু আসছে -1, যেটা একটা শূন্য থেকে একটা ছোট সংখ্যা অর্থাৎ নেগেটিভ সংখ্যা। আর বি এর মান 1 এখানে বসায়, 1 এখানে বসায় দেখবা এটা 1 আসে, এটা একটা ধনাত্মক সংখ্যা। বাইসেকশন মেথড মতে আমাদের যে সলিউশন, সেই সলিউশনটা এমন হইতে হবে যে এই দুইটার মাঝখানে অবশ্যই সলিউশনটা। আমরা কিভাবে বুঝলাম, কারণ এ বসানোর কারণে আমার অ্যান্সারটা নেগেটিভ আসছে, বি বসানোর কারণে অ্যান্সারটা পজিটিভ আসছে, অর্থাৎ একটার জন্য নেগেটিভ আর একটার জন্য পজিটিভ, দুইটা দুই মেরুতে আছে। তার মানে এর মাঝখানে সলিউশনটা আছে, এ আর বি এর মাঝখানে সলিউশনটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে টেকনিক বোঝার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে লিখবো যেহেতু যেহেতু এ আর বি বসানোর কারণে একটা নেগেটিভ আসছে একটা পজিটিভ আসছে, অর্থাৎ এ এবং বি এর মধ্যে মূলটা থাকবে, মূল বা সলিউশন থাকবে এ আর বি এর মাঝখানে। আর এই যে সংখ্যাটাকে আমি যেটা আঁকলাম এটা আসলে তোমার আঁকার দরকার নেই, এটা আমি তোমাকে বোঝানোর জন্য আঁকছি, ঠিক আছে। বাকিগুলা তুমি লিখবা। এখন এই ব্র্যাকেট তোমার দেওয়ার দরকার নেই, ব্র্যাকেট আমি দিছি জাস্ট এটা আলাদা এগুলো বোঝানোর জন্য। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক এই স্টাইলে তুমি পরীক্ষা লিখবা। এখন দেখো তোমার কি আছে এখানে, তুমি এখন ধরে নাও প্রথম আসন্ন মান, তো তুমি বুঝতে পারছো যে হ্যাঁ আমার সলিউশন এ আর বি এর মধ্যেই হবে। হ্যাঁ, একটা তো আমি ক্যালকুলেটরে বুঝেই গেছি যে 0.75 হইতে হইলে আমার সলিউশন অবশ্যই অবশ্যই, তার মানে আমাকে একটা সলিউশন নিতে হবে, একটা এ নিতে হবে 0 আর বি নিতে হবে 1, বিকজ আমি দুইটা পূর্ণ সংখ্যা নিতে চাচ্ছি, একটু বেশি মান নিতে চাচ্ছি, আসলে বেশি বার করব আমরা। যদি 0.5 আর 1 নিতাম তাহলেও চলতো, কিন্তু 0.5 আর 1 নিলে আমাদের মানে অল্প কয়েকটা স্টেপেই শেষ হয়ে যেত।
সো আমরা এখন ধরবো যে প্রথম আসন্ন মূল, অ্যাপ্রক্সিমেট একটা মূল ধরবো, একটা সলিউশন ধরবো, আমরা সেটাকে এক্স নট লিখবো। প্রথম আসন্ন মূল হচ্ছে এক্স নট, দ্বিতীয় আসন্ন মূল হচ্ছে এক্স ওয়ান, এভাবে ধরবো এবং সেটা বের করবা এ আর বি কে যোগ করে 2 দিয়ে ভাগ করবা। দেখো এ হচ্ছে 0, 0 আর 1 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 0.5। ঠিক আছে, সো আমি একটু একটা মার্কার নিয়ে দেখাই তোমাকে। এটা হচ্ছে 0.5 আসছে। এখন এই 0.5টা তুমি এই ফাংশনে বসাবা। 0.5টাকে এই ফাংশনে বসাও, বসাইলে তুমি পাবা হচ্ছে নেগেটিভ সংখ্যা। তুমি বলবা স্যার আমি কিভাবে বসাবো? বসানোর জন্য তুমি এক তো তুমি সরাসরি 0.5 কে এখানে বসাতে পারো, কিন্তু স্মার্ট ওয়ে হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে করা। ঠিক আছে, সো ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কিভাবে করতে পারো, তুমি এই ফাংশনটাকে তুলে নিবা, আলফা দিয়ে এক্স টু দি পাওয়ার 3 দিবা, প্লাস দিবা, দেন আলফা, এখানে আলফা বলে একটা বাটন আছে আমরা জানি ক্যালকুলেটরে, আলফা লিখি স্কোয়ার করবা, দেন -1 করবা, দেন সলিউশন ফর এক্স, এখানে এই যে একটা ক্যালকুলেশন একটা বাটন আছে না, CALC, এই বাটনটা ক্লিক করবা, করলে সেখানে তুমি হচ্ছে এই 0.5 বসাই দিবা। 0.5 বসালে ইকুয়াল চাপ দিলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে, মাইনাস পাবা। এই মাইনাসটা কি ইন্ডিকেট করে দেখো, তুমি পজিটিভ পাইছো কার জন্য? যখন বি এর মান 1 বসাইছো, এই যে বি এর মান তো কত 1 বসালে পাওয়া যায় ধনাত্মক, কিন্তু 0.5 বসালে কি পাওয়া যায়, ধনাত্মক না ঋণাত্মক পাওয়া যায়, ফাংশনের মানটা নেগেটিভ। এই যে ফাংশনের মানটা নেগেটিভ, আর ফাংশনের মান এর আগে নেগেটিভ কার জন্য হয়েছিল দেখো তো, এ এর জন্য, অর্থাৎ 0 এর জন্য নেগেটিভ হয়েছে, তার মানে এই 0টা এখন বাদ, এটা নেওয়া যাবে না। কারণ আমরা পজিটিভ পাই কার জন্য, 1 এর জন্য, বি এর মানের জন্য পজিটিভ পাই, আর এখন আমরা নেগেটিভ পাইছি কার জন্য, 0.5 এর জন্য, অর্থাৎ আমার যে সলিউশনটা সেটা 0.5 আর 1 এর মধ্যে হবে। এটা কিন্তু বাইসেকশন মেথড, একটা ধনাত্মক, ফাংশনের মানটা ধনাত্মক এবং ঋণাত্মকের মাঝখানে হইতে হবে। সো আমি যদি b = 1 বসাই, তাহলে আমার ফাংশনের মানটা হয় কি 1, যেটা একটা ধনাত্মক সংখ্যা। আর যদি আমি x নট, আমাদের প্রথম আসন্ন মূল, সেটা যদি 0.5 যদি বসাইলে আমি পাচ্ছি ফাংশনকে ঋণাত্মক, অর্থাৎ আমার ফাংশনের মান এক্ষেত্রে ধনাত্মক, এক্ষেত্রে ঋণাত্মক। আর এই ধনাত্মকটা কখন পাওয়া যায়, 0.5 এর জন্য, আর এটা কখন পাওয়া যায়, যখন b এর জন্য, b মানে এখানে 1, অর্থাৎ আমাদের মূলটা হবে এটার মধ্যে। তুমি যদি এই গেমটা বুঝে ফেলো, তাহলে তুমি বাকিগুলো আস্তে আস্তে পারবা। এবার তুমি এই দুইটার জন্য এবার গড় করো, 0.5 আর 1 কে যোগ করে 2 দিয়ে ভাগ করো, করলে তুমি পাচ্ছ 0.75। ক্যালকুলেটরে তুমি 0.75 পাবে। এই 0.75 আবার এই ফাংশনে বসালে তুমি পাবা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যা পাওয়ার মানে হচ্ছে এর আগে যার জন্য নেগেটিভ পাইছো এটা বাদ, এর আগে নেগেটিভ পাইছো এখানে, এই যে ফাংশনের মানটা এখানে নেগেটিভ কার জন্য পাইছিলা, 0.5 এর জন্য পাইছিলা, সো এই 0.5 বাদ, 0.5 বাদ, অর্থাৎ 0.5 এর জায়গায় তুমি দেখো আগে কি লিখছিলা, 0.5 এবং 1 এর মধ্যে মূলটা, এখন আর 0.5 এর মধ্যে নাই, এখন 0.75 আর 1 এর মধ্যে মূলটা আছে তোমার, 0.75 আর 1 এর মধ্যে, অর্থাৎ একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, 1 এর জন্য তুমি পজিটিভ পাও আর 0.75 এর জন্য তুমি নেগেটিভ পাও, এই যে নেগেটিভ। সো আমাদের সলিউশনটা তার মানে 0.75 এবং 1 এর মধ্যে আছে। সিমিলারলি একবারে সিমিলারলি যদি আমরা এই জায়গায় যাই, আমাদের তৃতীয় আসন্ন মূল বের করতে হবে। কিভাবে বের করব, আমরা এই যে 0.75 আর এই 1 এর এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, করলে সেটা হয় আমাদের এটা 0.875। এবার 0.875 আমরা এই ফাংশনে বসাবো, বসাইলে আমরা পাচ্ছি হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যা পাওয়ার মানে হচ্ছে এর আগে যে যার জন্য ধনাত্মক সংখ্যা পাইছি সে কিন্তু বাদ। এর আগে ধনাত্মক সংখ্যা কার জন্য পাইছিলা, এই যে 1 এর জন্য, এটা বাদ। তুমি এটা কাটবা না, আমি তোমাকে বোঝানোর জন্য কাটতেছি, ঠিক আছে, তোমার তো এগুলো সব লেখা থাকবে, সেটার জন্য বাদ, অর্থাৎ 1 তোমার বাদ, তার মানে 0.75 এ থাকবে কিন্তু 1 আর থাকবে না, 1 বাদ। সো 0.75 আর 0.875, এই যে মূল, এটা ধরে নিছি আমাদের মূল 0.875 আর 0.75, এই দুইটার মাঝখানে আমাদের এখন মূলটা বিদ্যমান থাকবে। আমাদের সলিউশন কিন্তু এখন এটার মধ্যে বিদ্যমান থাকবে, কারণ তোমার 0.75 এর জন্য আমরা পাচ্ছিলাম কি নেগেটিভ, এই যে ফাংশনের মানটা দেখো 0.75 এর জন্য আসে নেগেটিভ, আর 0.875 এর জন্য আসে পজিটিভ, অর্থাৎ নেগেটিভ আর এটার জন্য আসে নেগেটিভ, এটার জন্য আসে পজিটিভ। সো আমাদের মূলটা এই দুইটার মাঝখানে আছে। তুমি বলবা স্যার এটা আমি কতক্ষণ করবো, ততক্ষণ করবা যতক্ষণ পর্যন্ত এই দুইটা সমান না হয়ে যায়। তাহলে এবার দেখো 0.875 এবং এটা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, গড় করবা, করলে আমরা পাই হচ্ছে 0.8125। এই 0.8125 আবারও ফাংশনে বসাবা, একই কাজ বারবার করতেছি আমরা, রাইট? ফাংশনে বসালে আমরা পাচ্ছি হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা পাওয়ার মানে হচ্ছে আগের ধনাত্মক সংখ্যা যার জন্য পাই সে বাদ,
আগের ধনাত্মক সংখ্যাটা পাই 0.875 এর জন্য, এই 0.875 কিন্তু বাদ। এখন 0.875 যদি বাদ হয়ে যায় তোমার থাকে 0.75 আর এখানে 0.8125, এই দুইটার মাঝখানে আমাদের সলিউশনটা আছে। আমাদের সলিউশনটা এই দুইটার মাঝখানে আছে। এরপরে তুমি এই 0.75 আর হচ্ছে 0.8125 এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, করলে তুমি পাচ্ছ এই ভ্যালুটা। এটাকে আবার ফাংশনে বসাও, এই ফাংশনে এখানে বসাও, বসালে তুমি পাচ্ছ হচ্ছে এই বসানোর ব্যাপারটা তুমি ম্যানুয়ালি করতে পারো অথবা ক্যালকুলেটরে, ওই যে আমি যেটা বললাম আলফা ইউজ করে ওইভাবে করতে পারো। যে যেভাবে করো সেটা তোমার এফিসিয়েন্সি তোমার উপর, ঠিক আছে? যত তুমি এফিশিয়েন্টলি করতে পারবে তত ভালো, তোমার টাইম সেভ হবে। সো 0.78125 এটা যদি আমি এখানে বসালে আমার অ্যান্সারটা হচ্ছে পজিটিভ আসতেছে আবারও। এটা কিন্তু পজিটিভ সংখ্যা। সো এই যে পজিটিভ আসতেছে, এর আগে পজিটিভ কার জন্য পাইছিলা? এই যে দেখো 0.8125 এটার জন্য পজিটিভ পাইছিলা। সো এই 0.8125 এইটা বাদ, তাহলে 0.75 থাকলো কিন্তু 0.8125 বাদ হয়ে গেল, 0.8125 বাদ। সো 0.8125 যদি বাদ হয়ে যায় সেই জায়গায় রিপ্লেস করবে এই বান্দা, অর্থাৎ আমাদের যে সলিউশনটা সেটা 0.75 এবং 0.78 এর মাঝখানে আছে আমাদের সলিউশনটা, এই দুইটার মাঝখানে আছে। এখন এই দুটাকে আবার যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসবে আমাদের এই সংখ্যাটা। এটাকে আবার আমরা ফাংশনে বসাও, এই যে ফাংশনে বসালে আমরা আবার একটা ধনাত্মক সংখ্যা পাচ্ছি। ধনাত্মক সংখ্যা পাওয়ার মানে আগের ধনাত্মক সংখ্যা কার জন্য পাইছিল? এই ধনাত্মক সংখ্যা না, এটা কার জন্য পাইছিল? এটার জন্য পাইছি, এটা বাদ। অর্থাৎ আমাদের সলিউশনটা ছিল 0.75 এবং এটার মাঝখানে, তো এটা যেহেতু বাদ চলে গেছে তার মানে আমাদের সলিউশন এখন 0.75 এবং 0.7656 এর মাঝখানে। আমাদের সলিউশনটা এখন এই দুইটার মাঝখানে আছে। তো আর যেহেতু জায়গা নেই আমি এগুলো সব মুছে এখন আবার দেখাবো, তাহলে এই ষষ্ঠ আসন্ন মানটা আমি রেখে বাকি সব মুছে ফেলি, ঠিক আছে? কারণ আমার সপ্তম আসন্ন মান দেখতে হবে। তো আমি সব মোছার পরে দেখো এখন আমাদের এখানে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 0.75, এটা এই দুটোকে আমরা আবার গড় করব। সো এটা হচ্ছে আমাদের সপ্তম আসন্ন মান। ষষ্ঠ পর্যন্ত বের করছি না? হ্যাঁ, তাহলে সপ্তম আসন্ন মূল, হ্যাঁ আসন্ন মূল, সেটা আমরা ধরবো x6। তাহলে এখন দেখো 0.75 প্লাস কত 0.7656 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেটরে করে দেখো কত হয়। 0.75 প্লাস 0.7656 ডিভাইডেড বাই 2, এটা আমাদের আসছে 0.7578, এই ভ্যালুটা আসছে। তো এটা আমরা আবার আমাদের ফাংশনে বসাবো, এখানে ফাংশনে বসাও 0.7578 বসালে আমরা দেখি কত আসে। সো আমি যদি এই মানটা এখানে বসাই আমাদের ফাংশনে, সো এটা হচ্ছে 0.7578, আমি পাচ্ছি খুবই পিকুলিয়ার একটা নাম্বার 9.435 ইন্টু 10⁻³ তো এই সংখ্যাটা একটা ধনাত্মক সংখ্যা। তুমি এই 10⁻³ দিয়ে বুঝো না যে এটা নেগেটিভ সংখ্যা, এটা একটা ধনাত্মক সংখ্যাই, কারণ মাইনাস নেগেটিভ সংখ্যার আগে মাইনাস হয় এখানে, ঠিক আছে? সো এটা খুবই ক্ষুদ্র একটা সংখ্যা, বাট এটা একটা ধনাত্মক সংখ্যা। যদি এটা ধনাত্মক হয়, দেখো এই ধনাত্মক, এটা কিন্তু বাদ, এই ধনাত্মক আলাটা বাদ, ঋণাত্মক আলাটা টিকে থাকবে এখনো। অর্থাৎ এখানে লেখো, অর্থাৎ মূলটি তোমার হচ্ছে কিসের মধ্যে থাকবে 0.75 এবং এই যে এটা 0.7578 এর মধ্যে থাকবে। হ্যাঁ, তো তুমি এখানেই শেষ করতে পারো না, আরো যাবা, তুমি আরো যাবা। তাহলে এখন চলো অষ্টম আসন্ন মান লিখি আমরা, অষ্টম আসন্ন মান। তো সেটা বের করার জন্য আমরা এইটা দুটাকে গড় করব 0.75 আর দেন এই যে এই ভ্যালুটা 0.7578 এই দুটাকে গড় করব, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করে দেখি আমরা কত আসে। 0.75 প্লাস 0.7578 ডিভাইডেড বাই 2, আমরা এটা পাচ্ছি হচ্ছে 0.7539, এটা পাচ্ছি আমরা। সো এই যখন অবস্থা আমাদের, আমরা এগুলো হচ্ছে রিমুভ করি, আমরা এটাকে আবার আমাদের ওই ফাংশনে বসাবো, সো এটা আমরা এইভাবে লিখব। সুতরাং f অফ 0.7539, সরি, এটা যদি এখানে বসাই দেখি কত আসে। সো আমি x এর জায়গায় এটা বসাচ্ছি 0.7539, আমি পাচ্ছি একটা ঋণাত্মক সংখ্যা, মাইনাস পাইছি, -3.14 ইন্টু 10⁻³ ঠিক আছে? এই সংখ্যাটা একটা নেগেটিভ সংখ্যা এবং এটা খুবই ক্ষুদ্র একটা সংখ্যা, ঠিক আছে? তো যাই হোক, আমাদের এই নেগেটিভ সংখ্যা কার জন্য পাওয়া যায়? তোমার মনে আছে f অফ 0.75 এর জন্য কত পাইছিলাম? একটা নেগেটিভ সংখ্যা পাইছিলাম। কত পাইছি সেটা ইম্পর্টেন্ট না, ওটা নেগেটিভ ছিল। সো ওইটা এখন বাদ, কারণ এখন আমরা নতুন নেগেটিভ পেয়ে গেছি, ঠিক আছে? সো অর্থাৎ আমাদের সমাধানটা কোনটার মধ্যে আছে দেখো, এখানে ধনাত্মক সংখ্যা পাচ্ছ তুমি এটার জন্য, হ্যাঁ
এটার জন্য তুমি ধনাত্মক সংখ্যা পাচ্ছ, এটার জন্য ঋণাত্মক পাচ্ছ, সরি, এই যে এটার জন্য তুমি ঋণাত্মক পাচ্ছ, সো এটা তুমি লেখো 0.7539 এবং এবং এখানে আরেকটা সংখ্যা 0.7578 এর জন্য আমরা একটা ধনাত্মক সংখ্যা পাইছিলাম। সো এই দুইজনের মধ্যে এইজন কিন্তু পাস করে যায়, এ কিন্তু ফেল, এ ফেল। সো আমাদের সংখ্যাটি হবে 0.7578, 0.7578, আর আরেকটি আছে এই সংখ্যাটা যেটা হচ্ছে নেগেটিভ পাওয়া গেছে, আর এই 0.7578 এর জন্য কিন্তু আমরা পজিটিভ পাইছিলাম, এর মধ্যে থাকবে। তো এখানেই শেষ না, আরো লাইন যাইতে হবে, কারণ আমরা তো এই দুইটা পাইছি, একটা তো পাইনি, এই দুইটা মিলে একটা হয়ে যাবে। সো সেটা করার জন্য এখন আমরা যাব হচ্ছে এখানে নবম, এখন হচ্ছে অষ্টমের পরে এখন হবে নবম আসন্ন মূল, ঠিক আছে? আমি এখানে ভুলে মান লিখছি, এটা মূল হবে, মূল মানেই সমাধান। সো এখানে এটা কিভাবে বের করে, এক্স অফ 8, এবার এই দুটো তুমি যোগ করো, 0.7539 প্লাস 0.7578 ডিভাইড বাই 2। সো এই দুটোকে এখন আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব, 0.7539 প্লাস 0.7578 ডিভাইডেড বাই 2। এটা আমার আসছে হচ্ছে 0.75585। এবার আমরা ফাংশনে এটা বসাই দেব, 0.75585 ফাংশনে আমরা বসাবো, আমাদের এই যে ফাংশনে এটা বসাবো। চলো, ফাংশনে আমি বসিয়ে পাইছি 3.13 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটা কিন্তু একটা ধনাত্মক সংখ্যা, এটা একটা ধনাত্মক সংখ্যা, অর্থাৎ আমাদের এখানে আরেকটা ধনাত্মক সংখ্যা কোনটার জন্য পাইছিলাম, এই যে 0.7578 এটার জন্য পাইছিলাম। সো এটা কিন্তু এখন আমার বাদ, এটা থাকবে না। সো 0.7578 এটা থাকবে না, চলে আসবে হচ্ছে কোনটা, এটা। অর্থাৎ এখানে লেখো, অর্থাৎ মূলটি তোমার এই সংখ্যা 0.7539 এবং নতুন এই সংখ্যাটা যেটা পাইছি সেটা হচ্ছে এই সংখ্যাটা, এই দুইটার মধ্যে থাকবে, 0.7585 এর মধ্যে থাকবে। আমি এত দশমিক সংখ্যা বলতেছি যে আমি তো প্ল্যান শুরু করছি, ঠিক আছে? সো এটার মধ্যে আছে। এখন তুমি দেখো 0.7539 আর এখানে যে 0.75585, সো খুব কাছাকাছি ভ্যালু এটা। তো আমরা আরো অ্যাপ্রক্সিমেশন নিব দুইটা, তাহলে আশা করি আমরা সলিউশন পেয়ে যাব, ঠিক আছে? সো আমরা এখানে এখন লিখব যে আমাদের এটা হচ্ছে কত, এটা গেল আমাদের নবম, এখন আমরা লিখব দশম আসন্ন মূল। দশম আসন্ন মূল x9, সেটা হবে এই দুইটার যোগফল 0.7539 প্লাস 0.75585 ডিভাইডেড বাই 2। আমি ক্যালকুলেটরে এটার অ্যান্সার পাইলাম 0.754875। তো এত ঘর লাগবে না, 0.7548 এটা হইলে হবে। তো এই মানটা এবার আমরা আবার বসাবো, চলো এটা আমরা বসাই আমাদের ফাংশনে 0.7548। এটা যদি আমরা ফাংশনে এখানে বসাই, সেক্ষেত্রে আমরা একটা ঋণাত্মক সংখ্যা পাই -2.50 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটা একটা নেগেটিভ সংখ্যা, এই নেগেটিভ সংখ্যা আমাদের আগের নেগেটিভ সংখ্যাকে বাদ দিয়ে দিবে, এটা পজিটিভ ছিল, এটা ছিল নেগেটিভ, সো এই সংখ্যাটা বাদ, 0.7539 বাদ, সো 0.7539 এটা বাদ যাবে, ঠিক আছে? তুমি আবার কাটাকাটি করবে না, আমি তোমাকে সামনে বোঝাচ্ছি। অর্থাৎ মূলটি এটার মধ্যে আর থাকবে না, থাকবে হচ্ছে এই যে নতুন সংখ্যা 0.7548 এবং এখানে আমাদের একটা সংখ্যা 0.75585 এর মধ্যে অবস্থিত, ঠিক আছে? এবার তোমার হয়তো মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি করতেছে স্যার এখনো, ঠিক আছে? এবার আমরা নেক্সট হচ্ছে 11তম আসন্ন মান নিব। এবার আমরা এই দুটোকে যদি যোগ করে আমরা হচ্ছে 11তম আসন্ন মূল পাইছি, সেটা পাইছি হচ্ছে আমরা 0.7553। সো এবার এটাকে আমরা ফাংশনে আবার বসাবো, 0.7553 আমি বের করছি অলরেডি, সেটা হচ্ছে 1.36 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3। এটা একটা ধনাত্মক সংখ্যা। সো আগের যে ধনাত্মক সংখ্যাটা পাইছিলাম এটার জন্য পাইনি, 0.7548 এর জন্য যেহেতু নেগেটিভ পাইছিলাম, তার মানে নিশ্চয়ই এটার জন্য ধনাত্মক পাইছিলাম, সো এটা বাদ, ঠিক আছে? অর্থাৎ আমাদের মূলটি তোমার 0.7548 এবং এটার মধ্যে অবস্থিত 0.7553 এর মধ্যে আছে। এবার তুমি 12তম আসন্ন মূল নিবা, 12তম আসন্ন মূল, এখনো মান কিন্তু একই জায়গায় আসে নাই, সো এটা হচ্ছে
x11 এবার দুইটা যোগ করো 0.7548 প্লাস 0.7553 ডিভাইডেড বাই 2 আমি মান পাইছি 0.7505 অর্থাৎ 05 না লিখলেও চলবে। সো এটাই হচ্ছে আমাদের মানে এই পর্যন্ত পাইছি। এখন যদি তুমি চাও এটাকে ফাংশনে বসাইতে, তুমি চাইলে এটা বসাইতে পারো, অথবা ওই জায়গায় তুমি ডিক্লেয়ার করতে পারো যে এটাই হচ্ছে তোমার আসন্ন মূল। তো এখানে তো এক্স্যাক্টলি মান পাবা না, সবসময় এই বাইসেকশন মেথডে এক্সাক্ট মান পাওয়া যায় না, মূলত পাবা হচ্ছে তুমি অ্যাপ্রক্সিমেট মান, ঠিক আছে? সো এটা তোমার অ্যাপ্রক্সিমেট মান। সো তুমি এবার এই ফাংশনের মধ্যে এটা আবার বসাও। আমি অলরেডি ফাংশন এটা বসাইছি, বসায় পাইছি 3.93 ইন্টু 10⁻⁴, যেটা একটা ধনাত্মক সংখ্যা, অর্থাৎ আগে যে ধনাত্মক সংখ্যা পাইছিলাম এই সংখ্যাটার জন্য এটা বাদ, ঠিক আছে? এটা বাদ, এটার জন্য ধনাত্মক পাইছি, এটা বাদ। সো আমাদের মূলটি কোথায় কোথায় অবস্থিত? যেহেতু 0.7553 এটা বাদ, আমাদের থাকে এটা 0.7548 এবং নতুন যে মূল, আসন্ন মূল, সেটা হচ্ছে 0.755 এর মধ্যে অবস্থিত। সো বোঝা যাচ্ছে আমরা খুব কাছাকাছি যাচ্ছি, ঠিক আছে? এর মধ্যে অবস্থিত যেহেতু বলছে। এবার আমরা নেক্সট যে মূলটা আছে সেটা হচ্ছে আমাদের, এটা যেহেতু 12তম, আমরা এবার 13তম মূলে যাব। তো আমাদের 13তম আসন্ন মূলটা হচ্ছে, আমরা এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব আবারও আগের মতো, 0.7548 প্লাস 0.755 ডিভাইডেড বাই 2। সো এটা আসছে আমাদের 0.7549। তুমি যদি চাও তাহলে আরো যেতে পারো, অথবা তুমি লিখতে পারো। সুতরাং আমাদের আসন্ন মূলটি হচ্ছে এটা, ঠিক আছে? আসন্ন মানে কিন্তু প্রায় বা অ্যাপ্রক্সিমেট। সো এই হচ্ছে আমাদের আজকের সলিউশন বাইসেকশন মেথডে। বাইসেকশন মেথডের যে কোনো ম্যাথ তুমি এই পদ্ধতিতে সমাধান করতে পারো। তবে মনে রাখবে, এই মেথডে ম্যাথ করতে গেলে তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, তোমাকে ধৈর্য ধরে ম্যাথটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।